জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডাকা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য আজকে তারা যে সমাবেশটির ডাক দিয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই সমাবেশ কিন্তু শুরু হয়ে গিয়েছে বিকেল ৩টার পর থেকেই। দেশের বিভিন্ন স্থান থেকে এনসিপির নেতৃবৃন্দ তারা শহীদ মিনার আসতে শুরু করেন। কেউ বা বাসে করে, কেউ ট্রেনে করে, কেউ বা নানান উপায়ে আসলে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাকে হাজারো নেতাকর্মী এনসিপি তারা কিন্তু অংশগ্রহণ করছে এই যে তাদের আজকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার যে আজকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শহীদ মিনারে, সেই সমাবেশে হাজার হাজার নেতৃবৃন্দ নেতাকর্মী তারা কিন্তু মিছিল নিয়ে, খন্ড খন্ড মিছিল নিয়ে তারা শহীদ মিনারে প্রবেশ করছেন। পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা তারা কিন্তু বক্তব্য রাখছেন। একেবারে কানায় কানায় কিন্তু শহীদ মিনার পরিপূর্ণ হয়ে গেছে। আপনাদেরকে একটু শহীদ মিনারের চারপাশে দেখানোর চেষ্টা করছি। শহীদ মিনারের চারপাশে মানুষজন তারা কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা অবস্থান করছেন। একেবারে মানুষজন যারা এখানে আসছেন তারা মফস্বল এলাকা থেকে তারা আসছেন। কেউ বা আসলে নাহিদ ইসলাম সহ সাদিক সালাম তাদেরকে দেখার জন্য আসছেন, কেউ বা আসলে আজকের যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সেই ঘোষণা শোনার জন্য আসছেন। একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বিকেল ৩টার পর থেকে। যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, পুরো এলাকা যেখানে এনসিপির নেতৃবৃন্দরা অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখছি কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু মঞ্চে এসেছেন এবং তার পাশাপাশি আমরা দেখছি সাদিক সালাম তিনি রয়েছেন। পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যারা নেতাকর্মী তারাও কিন্তু একেবারে মঞ্চে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই তারা বক্তব্য রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চের ভিতরে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে যে আগত নেতাকর্মীরা তারা কিন্তু একেবারে শহীদ মিনারের চারপাশ প্রাঙ্গণে তারা অবস্থান নিয়েছেন। আজ সকাল থেকে আমরা দেখছিলাম এনসিপির এই সমাবেশকে ঘিরে শহীদ মিনারে আইন শৃঙ্খলা বাহিনী তাদের টহল কিন্তু জোরদার করা হচ্ছিল। বিশেষ করে সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছিল। এবং আমরা দেখার চেষ্টা করছি এনসিপির যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের মাথায়, সকলের মাথাতেই কিন্তু এনসিপির যে পতাকা, পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা, সেই পতাকাগুলো আসলে রয়েছে। এনসিপির যে যুব সংগঠন রয়েছে যুব শক্তি তারা কিন্তু এখানে এসেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যুব শক্তি যারা সদস্যরা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এনসিপির যে সংগঠনগুলো রয়েছে, অঙ্গ সংগঠন, বিশেষ করে শ্রমিক উইং, পাশাপাশি অন্যান্য যে প্রগতিশীল উইং, তারাও কিন্তু এই সমাবেশকে সফল করার লক্ষ্য তারা এই যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থল তারা এসে উপস্থিত হয়েছেন। পুরো সমাবেশস্থল একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে যেমনটি আপনারা দেখছেন। পাশাপাশি এই যে এলাকাটি শহীদ মিনার এলাকা, এর চারপাশে মানুষজন আসলে তাদের যে ভিড়, সেই ভিড়ের কারণে অনেক মানুষ আসলে তারা শহীদ মিনারের ঠিক বিভিন্ন স্থানে তারা উপস্থিত হয়েছেন। এবং এখান থেকে আজকে বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে আসলে আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা, সেই ইশতেহার ঘোষণা কিন্তু করা হবে, যা শোনার জন্য এই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন ছুটে এসেছেন। আমরা দেখেছি নারায়ণগঞ্জ, দিনাজপুর, লক্ষ্মীপুর, ফেনী সহ বিভিন্ন জেলার নেতাকর্মী যারা এখানে আসার কথা ছিল তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং এখনো কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনারে আসার চেষ্টা করছেন। যেমনটি আপনারা দেখছেন বিভিন্ন জেলা, আমরা দেখছি শরীয়তপুর জেলার সদস্যরা তারা কিন্তু এখানে আসছেন। এখানে আমরা দেখছি শরীয়তপুর জেলা থেকে যারা আসছেন তারা বলছেন ঢাকা থেকে রেল যোগাযোগ চাচ্ছেন, তারা শরীয়তপুর পর্যন্ত একেবারে ঢাকা থেকে শরীয়তপুর রেল যোগাযোগ চান, সেই দাবিতে মূলত তারা শহীদ মিনারের ভিতরে তারা প্রবেশ করছেন। অন্যদিকে আমরা দেখছি এনসিপির যে যারা সদস্যরা তারা শহীদ মিনারের বাইরেও তারা অবস্থান নিয়েছেন, কেউ বা উপস্থিত হয়েছেন মঞ্চের ঠিক চারপাশে, আবার কেউ বা এগিয়ে আসছেন। আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মী ধীরে ধীরে তারা মঞ্চের ভেতরে তারা প্রবেশ করছে। অন্যদিকে এনসিপির যারা সদস্যরা তারা কিন্তু মঞ্চের কেন্দ্রীয় যারা সদস্য রয়েছেন তারা কিন্তু মঞ্চের ভেতরে তারা অবস্থান নিয়েছেন। একেবারে এই যে এলাকাটি এটি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে যেমনটি আপনারা দেখছেন। আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহার কিন্তু ঘোষণা করা হবে মূলত গত বছরের 2024-এর 3 আগস্ট আজকে এই শহীদ মিনার থেকে আজকের এই দিনে এক দফা সরকার পতনের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তারাই মূলত এক দফার ঘোষণা করেন। সেই এক দফার স্মৃতি হিসেবে আজকে জুলাই গণ অভ্যুত্থান, পাশাপাশি এই যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তিকে স্মৃতি হিসেবে রাখতে মূলত এনসিপির সদস্যদের আজকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এখান থেকে। এবং নতুন বাংলাদেশের এই ইশতেহার শোনার জন্যই মানুষজন মূলত ছুটে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস
সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের এখানে অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আজ রবিবার বিকাল 4টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও প্রথমে কিন্তু আমরা জনসমাগম খুব একটা কম দেখেছিলাম, কিন্তু আস্তে আস্তে সময় যতটুকু গড়াচ্ছিল ততটুকু সময় গড়ানোর সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে তাদের বিভিন্ন জেলা থেকে জনসমাগম এখানে আরো বাড়তে থাকে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা অন্য যে সমস্ত বিভিন্ন জেলার নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে আমরা দেখছি। যদিও তারা বলছে যে আজকে সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসছে। দলের যে অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে কিন্তু বলা হয়েছে যে চট্টগ্রাম, কক্সবাজার, গাইবান্ধা, কুষ্টিয়া, চাঁদপুর, নোয়াখালী থেকে নেতাকর্মীদের বাসে চড়ে আসার কথা তারা জানিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বাসে করে নেতাকর্মীরা ইতিমধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণে তারা এসেছে এবং শহীদ মিনারে এসে তারা ইতিমধ্যেই তাদের যারা প্রিয় তাদের যে নেতা রয়েছে তাদেরকে দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে নতুন বাংলাদেশের ইশতেহার এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্রের দাবি তারা এখানে নিয়ে এসেছে। এই ঢাকার বিভিন্ন থানা থেকে শুরু করে বিভিন্ন জেলার যারা রয়েছে নেতৃবৃন্দ তারা এখানে রয়েছে। যদিও আজকে তাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল থেকে তাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম যে বিভিন্ন রকম আয়োজন তারা করছে এবং একটি গতকালের সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে যে আজকের এই কার্যক্রমে তারা আসলে কি কার্যক্রম তারা করবে সেটির কথা তারা এখানে বলেছিল। আর নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক কিন্তু গতকালকে একটি সংবাদ সম্মেলন করে এখানে বলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু এক প্রকার জনসমুদ্রে রূপান্তর হয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। গত বছর ঠিক এই দিন, গত বছরের 3ই আগস্ট যেই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দলটির আহ্বায়ক এবং তৎকালীন সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি এখান থেকেই ঘোষণা দিয়েছিলেন, সেই ঐতিহাসিক এক দফার ঘোষণাটি দিয়েছিলেন এবং সেই ঘোষণাস্থল যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনেই আবারও নাহিদ ইসলাম এবং তৎকালীন সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, যারা বর্তমানে এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ পর্যায়ে রয়েছেন তারা কিন্তু আজকে ঘোষণাপত্র তারা এখানে দিবেন। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে দেখার চেষ্টা করছি যে কি পরিমাণ মানুষের উপস্থিতি এখানে রয়েছে।